নমস্কার। আজকে আমরা এই ভিডিওতে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে আমরা কিছু শিলালিপি এবং কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থের যে লেখক সেগুলো সম্পর্কে জানব। তো আজকের প্রথম প্রশ্ন রয়েছে, ভারতবর্ষকে নৃত্যতে জাদুঘর কে বলেছিলেন? অবশ্যই উত্তরটি হচ্ছে কি ভিনসেন্ট স্মিথ। এলাহাবাদ প্রশস্তি কার লেখা? না, এলাহাবাদ প্রশস্তি হচ্ছে সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেনের লেখা। এই এলাহাবাদ প্রশস্তিতে আমরা সমুদ্রগুপ্তের বিজয় কাহিনী সম্পর্কে জানতে পারি। এরপরে রয়েছে আইহোল প্রশস্তি। এর রচনা হচ্ছে চালক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি। এরপরে রয়েছে হস্তিগুফা লিপি, এটি কলিঙ্গরাজ খারবেলের। নেক্সট জুনাগড় শিলালিপি, শক রাজা রুদ্রদামনের। নাসিক শিলালিপি বা নাসিক প্রশস্তি, এটি গৌতমীপুত্র সাতকর্ণী রচনা। অর্থশাস্ত্র গ্রন্থের লেখক হচ্ছে কৌটিল্য। রামচরিত মানস, এটি হচ্ছে তুলসীদাসের লেখা। এরপরে রয়েছে হর্ষচরিত্র, যেটি বাণভট্টের লেখা। আর শুধু রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। তো যদি রামচরিত মানস হয় তাহলে অবশ্যই হবে তুলসীদাস, আর যদি শুধু রামচরিত হয় তাহলে অবশ্যই হবে সন্ধ্যাকর নন্দী। এরপরে রয়েছে বিক্রমাঙ্কদেব চরিত, যেটি লেখা হচ্ছে বিলহনের। এরপরে মেগাস্তিনিসের ইন্ডিকা। এরপরে হচ্ছে ফাইয়েন, একজন চীনা পরিব্রাজক, যিনি 399 থেকে 414 খ্রিস্টাব্দ অবধি ভারতবর্ষে ছিলেন। সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তকে আমরা বিক্রমাদিত্য বলেও জানি। এই ফাইয়েনের একটি গ্রন্থ যার নাম হচ্ছে ফো কুয়ো কিং। এরপরে নেক্সট রয়েছে হিউয়েন সাং। হিউয়েন সাং 630 থেকে 644 খ্রিস্টাব্দ অবধি ভারতবর্ষে ছিলেন। হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি ভারতবর্ষে এসেছিলেন। চীনা ভাষায় রচিত তার একটি ভ্রমণ বৃত্তান্ত, যার নাম সিইউকি, হিউয়েন সাংয়ের লেখা সিইউকি। এরপরে নেক্সট রয়েছে তহকিক ই হিন্দ বা কিতাব উল হিন্দ, এটি হচ্ছে অল বিরুনির লেখা। এরপরে আমরা কিছু গ্রন্থের নাম এবং তার রচয়িতা কি সেগুলো দেখব। তো প্রথমে রয়েছে মুদ্রা রাক্ষস দেবী চন্দ্রগুপ্ত, যার রচয়িতা হচ্ছে বিশাখ দত্ত। এরপরে রয়েছে শব্দকোষ অমর সিংহ, বৃহৎ কথা বজ্রসূচি সূত্রালঙ্কার, এর লেখক হচ্ছে গুণাট্য। এরপরে রয়েছে বুদ্ধচরিত, যার রচয়িতা অশ্বঘোষ। বৃহৎ সংহিতা, পঞ্চম সিদ্ধান্ত হচ্ছে ব্রহ্মমিহির। দশকুমার চরিত্র, দণ্ডিন বা দণ্ডী, দান সাগর, অদ্ভুত সাগর, উত্তর সাগর, প্রতিষ্ঠা সাগর, যতগুলো সাগর রয়েছে এই সবেরই লেখক হচ্ছে বল্লাল সেন। এরপরে রয়েছে রামচরিত, যেটা হচ্ছে সন্ধ্যাকর নন্দীর লেখা। পবনদূত ধৈর লেখা। সপ্তসতী গোবর্ধনের লেখা। পঞ্চতন্ত্র, যেটি হচ্ছে বিষ্ণু শর্মার লেখা। মিলিন্দ পঞ্চহ, যার লেখক হচ্ছে নাগসেন। মহাভাষ্য হচ্ছে পতঞ্জলির। রত্নাবলী প্রিয়দর্শিকা নাগানন্দ, এর লেখক হচ্ছে হর্ষবর্ধন। অষ্টাধ্যায়ী পাণিনির লেখা। অভিগমন শকুন্তলম, মালবিকা অগ্নিমিত্রম, মেঘদূত কুমার সম্ভব, এগুলো সবই কালিদাসের লেখা। নাট্যশাস্ত্র ভরতমুনির লেখা। এরপরে স্বপ্নবাসব দত্তা ভাসের লেখা। এরপরে আমরা কয়েকজন পর্যটকের নাম দেখব এবং তারা কোন দেশ থেকে এসেছিলেন, তাদের গ্রন্থের নাম কি এবং কার রাজত্বকালে এরা ভারতবর্ষে এসেছিলেন সেই সম্পর্কে। তো প্রথমে রয়েছে ফাইয়েন, যিনি ফাইয়েন একজন চীনি পরিব্রাজক। ওনার গ্রন্থের নাম ফো কুয়ো কিং। ইনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়কালে বা রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন। এরপরে নেক্সট রয়েছে হিউয়েন সাং। ইনিও একজন চীনা পরিব্রাজক, যার গ্রন্থের নাম সিইউকি। ইনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন। এরপরে রয়েছে আল বিরুনি, ইনি আরব থেকে এসেছেন। এনার গ্রন্থের নাম তহকিক ই হিন্দ বা কিতাব উল হিন্দ।
ইনি মামুদের রাজত্বকালে ভারতে এসেছিলেন। এরপরে রয়েছে ইবন বতুতা, আফ্রিকার মরক্কো থেকে এসেছিলেন। এনার গ্রন্থের নাম কিতাব উল রাহলা। ইনি মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন। ধন্যবাদ।